তেলের যে দাম বাড়ছে এইটার কারণে কিন্তু মোটামুটি আপনার হাতে থাকা 100 টাকার নোট এখন 85 টাকা হয়ে গেছে। আপনারা এখন হ্যাপি তো? এই তেল নিয়া যে খেলাটা বাঙালি খেলছে, ও মাই গড। যাদের তেলের দরকার নাই তারাও পাম্পে গেছে, পাম্প মালিকরাও তেল থাকা সত্ত্বেও তেল লুকায় রাখছে। সরকার তেল দিতে পারতেছে না, তারপরও বলতেছে তেলের কোনো সংকট নাই। তেল নিয়া মানে মজার একটা ব্যাপার ঘটে গেছে। আর এখন তো তেলের দাম বেড়ে গেছে, মোটামুটি প্রত্যেকটা তেলেই অনেক টাকা করে বেড়ে গেছে। এখন এই যে পাম্পের সামনে যারা লাইন ধরে এতদিন দাঁড়ায় থাকতেন, মানে যারা নর্মালি যাদের দরকার তারা তো দাঁড়ায় থাকেই, আমরাই ছিলাম, কিন্তু যাদের দরকার নাই, ধরেন কার, প্রাইভেট কারে দেখছি যে প্রাইভেট কার স্টার্ট হইতে মানে যেগুলো গ্যাসে চলে, বেশিরভাগ আমাদের বাংলাদেশে তো 80% প্রাইভেট গাড়ি গ্যাসে চলে। তো যেই গাড়িগুলো গ্যাসে চলে তারা স্টার্ট দিতে জাস্ট অল্প একটু তেল লাগে। সেই কারগুলাও দেখলাম যে মানে 50 লিটার 40 লিটার তেল নেওয়ার জন্য তারা বসে আছে। আর যারা বাইক চালায় তারা দেখতাম যে সব সময় হচ্ছে এই ভিড়। নর্মালি কিন্তু এই পাম্প গুলার মধ্যে বাইকের জন্য এত ভিড় দেখা যায় না, কিন্তু এখন দেখতেছি যে সব জায়গায় ভিড়। যাক, সেই সুযোগে দামটাও বেড়ে গেল মোটামুটি। এখন আপনারা আবার লাইন ধরেন, লাইন ধরে ধরে আবার মজুত করেন, যারা মজুত করতেছেন দেখেন আরেক দফা বাড়ায় কিনা দাম, সেই অপেক্ষায় থাকেন। আর এই যে তেলের যে দাম বাড়ছে এইটার কারণে কিন্তু মোটামুটি আপনার হাতে থাকা 100 টাকার নোট এখন 85 টাকা হয়ে গেছে। ইনফ্লেশন ব্যাপারটা হচ্ছে এমন যে আপনি কিভাবে আপনার টাকার দাম কমে যাবে আপনি বুঝবেনও না। এই যেমন তেলের দাম আপনার এই যে বেড়ে গেল, এইটার কারণে আপনার বেতন যদি 10,000 টাকা হয় সেটা হয়ে গেছে 8,500 টাকা। কারণ এই তেলের দামের সাথে পরিবহন খরচ এবং অন্যান্য দ্রব্য মূল্যর সবকিছুর দাম রিলেটেড, এবং সেই কারণে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। তো আপনি এখন যে সময়টা আপনি যেভাবে জীবন যাপন করতেছেন, এই জীবন যাপন কিন্তু ওই আগের স্যালারিতে আপনি করতে পারবেন না। সেই জন্য আপনাকে আরো কিছু স্যালারি বেশি পেতে হবে। হ্যাঁ, তো সেটা তো সম্ভব না। তো এইভাবে কিন্তু আমাদের জীবনটা চলে যাচ্ছে। তো যাক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে রহম করুক। আমরা আসলে আমাদের নিজেদের বিপদে পড়ি।